এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন। আরেকজন হিরো কিন্তু গল্প। আমিও আপনাদের অনেক ভালোবাসি, নিজেকেই নিজে ভাঙতে চাই। বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে। কিন্তু এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছে। আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো। আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না, যে এই মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই, ফার্স্ট শো থেকেই যে ছুটে যায়। এই যে উপচে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায়, এত ভালোবাসা দেয়, আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি, সে দেশে থাক আর দেশের বাইরে থাক, দেশ বিদেশে যেখানেই যারা আছে, স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি, কারণ তারা দেশের জন্যই কাজ করে যায়। আমিও আপনাদের অনেক ভালোবাসি। আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই, চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়, কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া যায়। আর এখনো তো তাণ্ডবের লুকেই আছি, চুল কেটে ফেলেছি, বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে। তো আমার বিশ্বাস সবকিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি, তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি। আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে, কেন দেখা যায় না, কেন দেখা যায়। এটা তো আসলে দুঃখজনক। আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক, আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। শুধুমাত্র তাণ্ডব নয়, মানে আমার আরো অনেক, আমি যেমন ডুব সাঁতার করেছি, শাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেটা ছিল। সরি, ডুব সাঁতার তো না, আমরা করেছি পেয়ারা সুবাস। তো সেটা আমি দেখাতে পারিনি। তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি অবশ্যই চাই, বিশেষ করে তাণ্ডবের কথা বলবো। আর এজন্যই বলবো যে ভীষণ, একটু বলেই দিই, গল্প নির্ভর ছবি। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প। আমরা জানি যে স্ক্রিপ্ট হলো মাদার অফ দ্য ফিল্ম, যদি আমরা সেভাবে ভাবি। অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন, যেটার সঙ্গে আসলে যে সেই সালমান খানের ছবি বা এটার ছবি, ওটার ছবি, গল্পের ছবি, অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন, সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। ইতিমধ্যেই আমি খুব ভালো বাজ পাচ্ছি, আমার পশ্চিমবাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি। এটা নিশ্চয়ই, যেহেতু শাকিল ভাই সামনে আছেন, উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন, যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে। আমি আশাবাদী। এটা তো চমকই, আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে। এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো, কারণ আপনারা অনেক কিছুই, আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না। তো আমি এখনো আপনাদেরকে বলছি, বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে। কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে। যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন। এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি, আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে। কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান, তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব, আমি এমন একটাই ছবি করতে চাই, যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি। আলফাই, চরকি, এসবিএফ, মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি।